অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিণীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করে, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে আইডিটা করা হয় এখনো অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনো অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টার মাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয়, তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছি না নাম এবং পার্টিকুলার্স, কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করা। যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা আপনাদের সামনে আছেন। তাদের একজন হচ্ছেন অভিষেক রায়, যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন। কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে। তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা 41-এ ডাকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে। তাকে আরও জেরা করা হয়। জেরার পরে মানে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারিণী এবং তার ফ্যামিলির সঙ্গে, তার পরিচয়ও আমরা জানতে পারি এবং 9th এবং 10th জুলাইয়ের ইন্টারমিডিয়েট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি। দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস। তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে অভিযোগকারিণী এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলতেন।